হুমকি, অভিষেকের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ আর একের পর এক এফআইআর হচ্ছে। অভিষেকের বিরুদ্ধে এবার নয়া এফআইআর। হ্যাঁ, আবারও বিধাননগর পুলিশে অভিযোগ দায়ের হলো। পার্টি অফিস ভাঙা নিয়ে হুমকি, ওই যে বলছিলাম সেবাশ্রয় থেকে শুরু করে হুমকি ধমকানি দেওয়া নানা অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কে অভিযোগ দায়ের করলো এবার, কি অভিযোগ, কিসের ভিত্তিতে, আরো বিস্তারিত জানাতে পারবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, আমরা অনেকবার দেখেছি রাজীব সরকার নামে এক ব্যক্তি, তিনি বারবার নানা অভিযোগ দায়ের করেছেন। এবারও কি বিধাননগর পুলিশে তিনি অভিযোগ দায়ের করলেন? কি অভিযোগ? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজীব সরকার আবারও বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আরো বিপাকে বা চাপে, এমনটা বলা চলে। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ করা হলো, এবারে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পার্টি অফিস যখন ভাঙার ঘটনা, সেই ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন যে 31 নির্বাচন, যে সেই নির্বাচনে কিন্তু তৃণমূল ফিরবে, সেই সময় আবার নতুন করে যেই ঘটনা যেমন ঘটছে পাল্টা এরকম কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, এমনটা মন্তব্য করেন। এবং তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল রাজীব সরকার, বাগুইআটির যিনি বাসিন্দা, এর আগে ডিজে মামলায় যিনি অভিযোগ করেছিলেন, তিনি বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন। কারণ তিনি অভিযোগ করছেন বিজেপি কর্মীদেরকে শুধুমাত্র হুমকি বললে তিনি ভুল করছেন। তার কারণ তার বিরুদ্ধে রক্ষা কবচ মামলা রয়েছে, তিনি একজন অভিযুক্ত এবং সেভাবেই কিন্তু তিনি এভাবে মন্তব্য করতে পারেন না, এমনটা রাজীব সরকারের বক্তব্য। সেই কারণে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত মর্মে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে বিধাননগর পুলিশের পক্ষে ইতিমধ্যেই একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। প্ররোচনা দেওয়া থেকে শুরু করে একাধিক অশান্তি ছড়ানো, ধর্মীয় আবেগের উস্কানি দেওয়া মন্তব্য থেকে শুরু করে একাধিক ধারা, যে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে, সেই পরবর্তী ক্ষেত্রে বলা হচ্ছে এই যে গোটা ঘটনা, সেখানে কিন্তু কোথাও গিয়ে একটা উস্কানি দেওয়ার মতো ঘটনা ঘটছে। সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবং এই অভিযোগ দায়ের করার একটাই কারণ, বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করতে গিয়ে 2031 যখন বিধানসভা নির্বাচন হবে, সেখানে মনে করছে তৃণমূল সরকার ক্ষমতায় ফেরার পরে পাল্টা কিন্তু যে ঘটনা ঘটছে, তার পাল্টা এরকমই ঘটনা ঘটবে, এমনটা তিনি উস্কানি দিচ্ছেন। এবং তার ফলেই রাজীব সরকার তিনি অভিযোগ দায়ের করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে বিধাননগর পুলিশের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে। ফলে আরো বিপাকে বা চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই বলা চলে। একেবারে আরো চাপেতে বলার অপেক্ষা রাখে না। অনুপ, সঙ্গে থাকো। 18 জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন, যার ভিত্তিতে এই এফআইআর হলো? পার্টি অফিস ভাঙা নিয়ে কি হুমকি দিয়েছিলেন দেখুন। একদম একতলা দুতলা বুলডোজার দিয়ে প্রায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। গেরুয়া ভেট্টি মাথায় বেঁধে, গেরুয়া উত্তরীয় পরে, মুখ ঢেকে সেই পার্টি অফিসে ঢুকে তাণ্ডব লীলা চালিয়েছে। এই সব ভিডিও আমাদের কাছে রয়েছে। নিজের হাতে কত ক্ষমতা সেই দেখাতে গিয়ে ভোটের আগে ছিল অন্নপূর্ণা ভান্ডার আর ভোটের পরে বুলডোজার। এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো সুদ সমেত। কথা দিয়ে গেলাম। আবার একটু অনুপের সঙ্গেই কথা বলবো। অনুপ, আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্যের ভিত্তিতে, যে হুমকির ভিত্তিতে অভিযোগ দায়ের হয়েছে, কোথাও গিয়ে বারবার বিপাকে পড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা বলার অপেক্ষা রাখে না। এবার যে অভিযোগ দায়ের হলো, কি কি ধারায় মামলা হলো? বিধাননগর সাইবার ক্রাইমে যে লিখিত অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে বিধাননগর পুলিশ একাধিক ধারায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু মামলা রুজু করেছে। 59 নম্বর যে ধারা, সেখানে লক্ষ্য করা যাচ্ছে যে প্ররোচনা দেওয়া, ধর্মীয়ভাবে উস্কানি দেওয়া এবং যে কোনো অশান্তিমূলক পরিস্থিতিতে একেবারে উস্কানি দেওয়া, এরকম একাধিক ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছে। বিএনএস অ্যাক্টে এই মামলাগুলো ইতিমধ্যেই মামলা রুজু যেমন করা হয়েছে, পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে ডিজে মন্তব্য যেভাবে যেমন করা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কঠোর তারা পদক্ষেপ নিয়েছিল এবং পুলিশের পক্ষ থেকে একাধিক মামলা রুজু করা হয়েছিল। ঠিক তেমনই লক্ষ্য করা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তার যে আমতলা এলাকায়, সেখানে যখন পার্টি অফিস ভাঙা হয়েছিল, সেই নিয়ে যখন মন্তব্য করতে যায়, সাংবাদিক বৈঠকে যে মন্তব্য করেন 31-এ নির্বাচন, সেই নির্বাচনে তৃণমূল ক্ষমতায় ফিরলে সেক্ষেত্রে পাল্টা প্রতিঘাত হবে। এবং সেখানেই কিন্তু বলা হচ্ছে যে কোথাও গিয়ে মনে করা হচ্ছে উস্কানি দেওয়ার মতো ঘটনা ঘটেছে, প্ররোচনা দেওয়ার মতো ঘটনা ঘটেছে, যা কিন্তু যে কোনো মুহূর্তে বড় কোনো অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। এবং সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে এই লিখিত অভিযোগ দায়ের হয়েছে। যদিও পুলিশ
পুলিশের পক্ষ থেকে বাড়তি তৎপরতা লক্ষ্য করা গেল। পুলিশের পক্ষ থেকে বিধাননগর পুলিশ তৎক্ষণাৎ একাধিক ধারায় 5টির বেশি ধারায় কিন্তু মামলা রুজু করলো বিএনএস অ্যাক্টে। সেখানে বলা হচ্ছে 59 নম্বর ধারা, যেখানে উল্লেখ করা হচ্ছে প্ররোচনা দেওয়া এবং প্ররোচনা দেওয়ার পাশাপাশি উস্কানিমূলক মন্তব্য, যা কিন্তু ধর্মীয়ভাবে কোনো আবেগও নিতে পারে। এবং এই একাধিক ধারা ইতিমধ্যে যে মামলা রুজু করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে পরবর্তী যা পদক্ষেপ, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম মন্তব্য তিনি করছেন, যা কিন্তু একেবারে সাংসদ হয়ে কাম্য নয়, সেই কারণে এই অভিযোগ দায়ের করা। বিপাকে চাপে পড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগকারী রাজীব সরকার কি বলছেন দেখি। উনি রক্ষা কবচ নিচ্ছেন একদিকে আদালত থেকে, আরেকদিকে রক্ষা কবচ নিয়েই উনি পরবর্তীকালে উনি মানে সাধারণ মানুষদেরকে হুমকি দিচ্ছেন। একজন রক্ষা কবচ পাওয়া একজন অভিযুক্ত তার পক্ষে মানায় না, কারণ তিনি ভুলে গেছেন যে তিনি অভিযুক্ত এখনো অবধি, এবং তাকে রক্ষা কবচ দেওয়া হয়েছে তার এমপি পদের জন্য। সেটা উনি বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, কিন্তু প্রচ্ছন্ন হুমকি আমাদেরও আছে, কারণ আমি ফার্স্ট মামলাটা করেছিলাম। তো আমি আমার একজন পিটিশনার হিসেবে আমি তো আমার নিজের নিরাপত্তা চাইবই। যদিও আমরা ভবিষ্যতে মদন মিত্রকে আমরা এই কেসে সাক্ষী করার জন্য আবেদন করব। মদন মিত্র নিজের ফেসবুক প্রোফাইলে উনি স্বীকার করে নিয়েছেন যে অভিষেক ব্যানার্জি একজন ক্রিমিনাল। তিনি এই কথাগুলো প্রকাশ্যে বলতে পারছেন, তার মানে নিশ্চয়ই তো কোথাও কিছু হয়েছে। তাই মদন মিত্রকে অবিলম্বে সাক্ষী হিসেবে ডেকে তাকে মানে জিজ্ঞাসাবাদ করাটা অত্যন্ত জরুরি। এটা কালকে একটা সাইবার পুলিশ স্টেশনে একটা এফআইআর হয়েছে। ওটা ওটা যে আছে ওটা আপনারা পরে নেবেন, ঠিক আছে।